ওয়েলকাম টু মাই চ্যানেল উইল ডুবে। আজকে বন্ধুরা আমি আরেকটু নতুন ভাবনা চিন্তা নিয়ে একটা নতুন বিষয় নিয়েই শেয়ারিং করব। তো সবচেয়ে বড় শত্রু আমাদের হলো আমাদের রাগ বা ক্রোধ। তো আমি চাইছি বন্ধুরা আজকে আমরা শেয়ারিং করব যে এই ক্রোধ বা রাগ নিয়ে, কারণ এই রাগ এবং ক্রোধ দ্বারা অনেক ফ্যামিলি, আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষে মানুষে মারামারি হচ্ছে, হানাহানি হচ্ছে। তো আমরা যদি এইটাকে কন্ট্রোল করতে পারি বা কারণটা জানতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান করে নিতে পারি। কারণ রাগের দ্বারা, রাগের বশবর্তী হয়ে আমরা অনেক খারাপ কাজ করে ফেলি। হ্যাঁ, তো এখান থেকে আমাদের বিরত থাকতে গেলে আমাকে এগুলি কন্ট্রোল করা এবং তাকে কীভাবে দমানো যায়, এবং কি কি কারণে হয়, এইগুলি ভাবছি আজকে আমি শেয়ারিং করব। তো বন্ধুরা, প্রথমে একটা গল্প, জাস্ট ছোট একটা গল্প নিয়েই শুরু করছি। তো একটু গল্পটা এরকম যে একজন সাধু ছিলেন, সাধু বা সন্ত। উনি ওনার শিষ্যকে একদিন জিজ্ঞাসা করছেন, বলো তো আমরা কেন রেগে যাই বা কেন রাগ করি, তখন বা রাগ করলে আমরা চেঁচাই কেন। আমরা বেশিরভাগ দেখবেন বন্ধুরা, যারা আমরা আছি, আমরা কিন্তু রাগ করলেই আমরা খুব চেঁচামেচি করি। হ্যাঁ, চেঁচামেচি করি। তো বন্ধুরা, আবার যেটা বলছিলাম যে আমরা কেন রাগ করলে চেঁচাই, তো শিষ্যরা বলে উঠলো যে আমরা আসলে তখন মেজাজ হারাই, তার জন্য আমরা চিৎকার করি। আচ্ছা, তো শান্ত বললেন ঠিক আছে, মেজাজ হারাই তার জন্য আমরা চিৎকার করি। আচ্ছা বলো তো দেখি, এইবার আমরা কেন চেঁচাই? রাগ মেজাজ হারাই ঠিক আছে, আর কি হতে পারে? তখন সে চিন্তা ভাবনা করলো এবং সে বলল, কিছু বলতে পারলো না, ভাবছিল এরকমই মেজাজ। তখন এই সন্ত বলছেন, আসলে কি জানো, আমাদের মধ্যে তখন দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে যায়, এবং কিসের দূরত্বটা বাড়ে? আমাদের হৃদয়ের, আমাদের মনের দূরত্ব বেড়ে যায়। তার জন্য সেই দূরত্বটাকে কাভার করার জন্য আমরা জোরে জোরে চেঁচাই। তো বললেন ঠিক এইটাই হবে। তো বললেন ঠিক আছে, আমরা একটু দূরে দূরে আছি, তার জন্য আমি চিৎকার চেঁচামেচি পাশের বাড়ির সঙ্গে ঝগড়া করছি, বেশ 10-15 হাত 20 হাত দূরে আছি। তখন আরেকবার বললেন, সাধু ভাই ছাড়া বলো তো দেখি এবার। ঠিক আছে, এটা দূরে, তার জন্য চিৎকার করছে, কিন্তু হৃদয়টাও দূরে, ওরাও দূরে। এইবার কাছাকাছি বসলে কি হয়? কাছাকাছি বসে হয়তো আমরা ঝগড়া করি অনেক সময়, একদম সামনাসামনি। অনেক সময় আমাদের এরকম সিচুয়েশন এসে যায় যখন আমরা ঝগড়া করি, জোরে জোরে চেঁচাই। তখন কি বললেন, ওইটাও সেই কি একই উত্তর, যে আমরা যদি কাছে এসছি ঠিক আছে, কিন্তু আমাদের হৃদয়টা কিন্তু দূরত্ব হয়ে গেছে। সেই দূরত্বটাকে কাভার করার জন্য যার বেশি যত দূরত্ব হবে সে তত বেশি চিৎকার করবে, তো চিৎকার চেঁচামেচি করবে। তো এইগুলি করে তো আর সমাধান হবে না। তো আমরা রাগ করে চেঁচামেচি করি। তো আরেকটু যাচ্ছি আমরা, দেখেন এবার উল্টার দিকটা, আমরা ভালোবাসার দিকে যাই যদি। তো বললেন ভালোবাসা হলে কি হয়, তা ভালোবাসা হলে কিন্তু কেউ জুড়ে চেঁচায় না, তখন আস্তে কথা বলে। তো বললেন ঘনিষ্ঠতা হৃদয়ে তখন কি হয়, শুধু ফিজিক্যালি আমরা কাছে আসি না, আমাদের হৃদয়টাও কাছে এসে যায়, তার জন্য আস্তে বললেও চলে। তো বললেন আরেকটু যদি আমরা কাছে এসে যাই, তাহলে দেখবেন ফিসফিসানি হলেও চলে। হ্যাঁ, কারণ হৃদয়টা আরও কাছাকাছি এসেছে, এবং একটা সময় কিন্তু আমাদের হৃদয় মিলেই যায়, তখন কিন্তু আমরা চোখে চোখে কথা বলতে পারি। তো এই যে বিষয়গুলি, ভালোবাসা এবং ক্রোধ দুইটার মধ্যে কিন্তু হৃদয়ের মনের সম্পর্ক রয়েছে। তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের হৃদয়টাকে বোঝা, আমাদের মনটাকে বুঝে যদি আমরা আরেকজনের সঙ্গে ব্যবহার করি, তাহলে হয়তো আমরা এখানে ক্রোধটা কমে যেতে পারে এবং ভালোবাসার সঞ্চার আমরা করতে পারি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। আমরা কিন্তু চাই আমরা এরকম ক্রোধ নয়, আমরা ভালোবাসার মাধ্যমে সব কিছুর সমাধান চাই সুন্দর করে। তো আমার মনে হচ্ছে আরেকটু শেয়ারিং করে নেই, ক্রোধের কারণগুলি কি কি হতে পারে বন্ধুরা। কি কি হতে পারে কারণ, কি আমরা ক্রোধ কোন সময় করি? যখন দেখা যাবে যে আমাদের সঙ্গে আরেকজনের আপোষ হচ্ছে না, সে এইটা চাইছে আমি ওইটা চাইছি, কোনো মতেই আমরা আপোষ করতে পারছি না, তখন কিন্তু আমাদের কী হয়, মনের মধ্যে একটা মতানৈক্য হয়ে যায়। তখন আমরা চাই যে রাগ করি, ক্রোধ করি, এই শুরু হয়ে গেল, আপোষ হয়ে গেছে, মানভঙ্গ। হ্যাঁ, আমি ধরে নিয়েছি যে আমার আদর্শ একটা আছে, এইটাকে সবাই মানবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। যখন দেখলাম যে আমার এই মানভঙ্গ হচ্ছে না, সম্মানটাকে রক্ষা হচ্ছে না, তখন কিন্তু আমার মানভঙ্গ হয়ে যায়, আমার সম্মান রক্ষা হচ্ছে না। আমি একটা আদর্শ নিয়ে চলছি, আমার আদর্শকে কেউ কিছু বলছে না, সে ধুলায় মিশিয়ে দিচ্ছে, তখন কিন্তু কি হয়, আমরা এই সম্মানটাকে পুনরুদ্ধার করার জন্য আমি রাগ করি এবং ক্রোধ করি,
চেঁচামেচি করি, অর্থাৎ পরিবেশটাকে আমরা তখন নষ্ট করে দিই, আরও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের একটা কথা আছে, জোর করে সম্মান আদায় করা যায় না। ভালোবাসার মাধ্যমে, সুন্দর করে কথা ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদেরকে সম্মানটাকে আনতে হবে। আমি জুড়ে চেয়েছিলাম যে আমাকে সম্মান করা হবে না, তো আমার আদর্শ আছে, ঠিক আছে, সেই আদর্শটাকে বাস্তবে প্রয়োগ করা, সবার সামনে তুলে ধরা, ওইটাও আমারই কাজ। না হলে আমি শুধু শুধু আমার মানভঙ্গ হয়েছে আমি ক্রোধ করবো, এটা উচিত নয়। তো আমি সঙ্গে সঙ্গে বন্ধুরা একটু শেয়ারিং করে নিচ্ছি যে কি করা যেতে পারে। উপেক্ষা, এটা আমাদের হয়, বাড়িতে ছোটোরা আছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেক সময় যেতে মানে একটু রাগ করে ফেলে, ও ক্রোধ করে, হ্যাঁ, কিংবা আমাকে জিজ্ঞেস করলো না কেন ওই বিষয়টা, তো এইরকম কিন্তু হয়। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে বিষয়টা আমি যেটা বললাম, যে এইটাও খেয়াল রাখা উচিত। আমরা কাউকে উপেক্ষা করব না। উপেক্ষা করলে সে ক্রোধ করে নিতে পারে, রাগ করতে পারে। এবং আগের থেকে আমাদের পারিবারিক সম্পর্ক হোক, আমার প্রতিবেশী সম্পর্ক হোক, আমার প্রতিবেশীর সঙ্গে আমি একটা বেড়া বসাবো, একটা বাউন্ডারি ওয়াল করবো, তো কী হলো, প্রতিবেশীর সঙ্গে একটু আলোচনা করে তারপরে যে করি, কাজটা একদম সুন্দর হয়ে গেছে। যে কোনো জায়গায় যে কোনো কিছু কাউকে উপেক্ষা করা উচিত নয়। তার গুরুত্ব যেটাই হোক, তাকে গুরুত্ব দেওয়া। গুরুত্ব যদি না দেই তাহলে কিন্তু অনেক সময় এই সমস্যাগুলি হতে পারে। উত্তেজনা, হঠাৎ করে আমার মধ্যে কোনো উত্তেজনা এসে যে কোনো কারণে, তো আমরা কী করি, উত্তেজনা আসলে আমরা অনেক সময় দেখি আমার নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন আমার মনের মধ্যে রাগ উঠবে, উত্তেজনা আসবে, আমি উত্তেজিত হব, ক্রোধ হব। এইগুলি অবশ্যই হয়ে যেতে পারে বন্ধুরা। তো আমাদের সবসময় এগুলি খেয়াল রাখতে হবে। ও আরেকটা পয়েন্ট বন্ধুরা বলছি, এমন কিছু কাজ আছে যেটা করা উচিত নয়, তখন কিন্তু কী হয়, আমি ক্রোধ করে ফেলি। হ্যাঁ, অনুচিত, মানে এগুলো করা উচিতই না। আরেকটা জিনিস আছে, যখন আমি কোনো কাজ করছি, আমার ভুল এসে কেউ ধরলো, সেটা সঠিক হোক আর বেঠিক হোক, আমি কিন্তু রাগ করে ফেলি, ক্রোধ করে ফেলি। তাহলে কারোর ভুল ধরতে গেলে একটু সাবধান, ওর মনের সিচুয়েশন বুঝে টুঝে তারপরে বলা, না হলে কিন্তু বলা উচিত নয়, ভাব উল্টা হয়ে যেতে পারে। তার ভুল ধরতে গিয়ে তার হয়তো সে ঠিকই ভুল করছে, কিন্তু আমি অনুভব ধরলাম, হ্যাঁ, তাকে ছোটো বানিয়ে ফেললাম। তো যাই হোক, ভুল ধরতে হলেও সেটাকে অনেক টেকনিক ব্যবহার করে তারপরে গিয়ে কথা বলতে হবে। ডিলিংসটা এমন হবে যাতে সে যে ভুল করছে তাকে এটা বোঝাতে হবে। অনেক সময় আমরা এটা না করতে পারলে কী হবে বন্ধুরা, হ্যাঁ, সে অনুচিত কাজ করছে, ঠিক আছে, কিন্তু আমি ভুল ধরতে গিয়ে উল্টা আমার উপরে রাগ করে ক্রোধ করে ফেললো। তো এইগুলিতে একটু সাবধান থাকতে হবে বন্ধুরা। তারপর একটা আছে বিরক্তিকর। আমার পাশের বাড়ি হঠাৎ করে মিউজিক বাজে খুব লাউডলি, তো আমার বিরক্তি আসতে পারে, ক্রোধ আসতে পারে। এরকম বিভিন্ন সময় ফ্যামিলিতেও হতে পারে, আমি এইটা চয়েস করি না, ও এটা চয়েস করে না, কিন্তু আমি এটা চয়েস করি, আমি নিয়ে আসলাম, তো এটা আমার বিরক্তির কারণ হতে পারে। তো এইগুলি সব কিছু আমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বন্ধুরা আমাদের সব কিছু মেনে নিতে হবে, করতে হবে, না হলে আমার কারণে আরেকটা বিরক্তির কারণ হতে পারে, অবশ্যই হতে পারে। তো এইগুলি যদি আমাদের খেয়াল রাখা উচিত। প্রতিনিয়ত আমাদের ফ্যামিলিটাকে রক্ষা করতে হলে, পরিবারটাকে রক্ষা করতে হলে, সমাজটাকে রক্ষা করতে গেলে আমরা যেন অন্যের বিরক্তির কোনো কারণ না হই। তাহলে যেমন আমার নিজেও আমি রাগ করবো, ওরাও রাগ করবে, এই মানে কোথায় পরিবেশটা আমার নষ্ট হয়ে যাবে। আরেকটা আছে অমৈত্রীসুলভ মানে ব্যবহার। আমরা যদি কারোর সঙ্গে এমন ব্যবহার করি, বন্ধুর মতো না করে আমি শত্রুর মতো করি, সে ক্রোধিত হবে। আমি দেখলাম তাকে সবসময় একটু নিচে নামিয়ে কথা বলছি, আমি এক কথায় তাকে ইনসাল্ট ফিল করলাম। যাই হোক, আমার কথা হলো, আমরা সবার সঙ্গে যদি বন্ধুর মতো ডিল করি, আমরা অনেক সমস্যার সমাধান করে নিতে, আর মনটা ভালো থাকবে, ও ক্রোধিত হবে না। তো ওইগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস বন্ধুরা, আমরা অনেক সময় ঘরের মধ্যে দেখবেন জিনিসটা এখানে রেখে দিচ্ছি, ওইখানে রেখে দিচ্ছি, তো আমাকে এসে জিজ্ঞেস করলো জিনিসটা কোথায় আছে, আমি বলতে পারলাম না। তখন তো আমি যদি না বলতে পারি, ও আমার উপরে রাগ করে নেবে। বা আমি আমার ঘরের কোনো মেম্বারের কাছে আমি জিনিস আনলাম, ঠিক আছে, ওর প্রয়োজনীয় জিনিসটা এনে আমি কাজ করলাম, ঘরে ঠিক মতো রাখলাম না, ও এসে জিজ্ঞেস করলো যে আমি যে জিনিসটা আমার কাছে জিনিসটা এনেছিলে, এখন কোথায় রেখেছো? হ্যাঁ, এটা বলতেই পারে। তো আমি যদি না বলতে পারি সঠিকভাবে, রেসপন্সিবিলিটি আমার যদি না থাকে, তাহলে কিন্তু ওই কী হবে, ও রাগ করে নেবে, ও রাগ করে দুই কথা বলবে, তারপরে হয়তো আমি আবার এক কথা বলবো, অর্থাৎ ওই সময়ে তা পুরা পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। তো অসংগঠিত, এটাকে আমি বলতে পারি, অসংগঠিতভাবে কোনো কাজ করতে নেই। আমি যেখান থেকে যে জিনিসটা আনবো সেখানে রাখবো, গুছিয়ে রাখবো, এটা একটা অভ্যাস করা উচিত। না হলে কী হবে, আমাদের অনেক সময় ক্রোধ জন্মাবে, ক্রোধ থেকে অনেক কিছু হতে পারে। তো বন্ধুরা,
সবসময় ফ্যামিলিতে থাকলে, পরিবারে থাকলে, যে কোনো জায়গায় আমি কর্মক্ষেত্রে, সব জায়গায় যে যার দায়িত্ব আছে সেটা আমার বুঝে রাখা উচিত। কারো কাছ থেকে কোনো জিনিস আনলে পরে সময় মতো তাকে সঠিকভাবে বুঝিয়ে আবার ফেরত দেওয়া। আনলাম, ঘরে রেখে দিলাম, ও যখন প্রয়োজন লাগলো এসে আমাকে জিজ্ঞেস করলো আর আমি দিতে পারলাম না, অবশ্যই সে ক্রোধ করবে, করাটা স্বাভাবিক। তো এই জিনিসগুলি আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস লাস্টে আমি যেটা মনে হচ্ছে, আরও অনেক পয়েন্ট থাকবে বন্ধুরা ক্রোধ নিয়ে। তো আমার মনে হচ্ছে আর একটা পয়েন্ট বললে পরে আমার মোটামুটি শেয়ারিংটা শেষ হয়ে যাবে। কেউ যদি আমার কাছ থেকে কি বলবো সুযোগ নিল, অনৈতিকভাবে হোক নৈতিকভাবেও সুযোগ নিল, কিন্তু আমি দেখলাম কি কেউ আমার কী হচ্ছে ফায়দা তুলছে। তো ফায়দা তুলছে ঠিক আছে, আমার নাম বিক্রি করছে, কিন্তু আমাকে সময়মত কোনো ইনফর্ম নেই, আমার কাছ থেকে নিয়ে গেল। তো অর্থাৎ কেউ যাতে আমার সুযোগটা না নেয়, বা আমি কারোর সুযোগটা যাতে না নেই। তার কাছ থেকে আমি একটা ফায়দা নিলাম, কিন্তু তার বিনিময়ে তাকে কিচ্ছু করলাম না। সে একদিন, 2 দিন, 3 দিন আমার উপরে ক্রোধ করাটাই স্বাভাবিক। এবং ফায়দাটা নিলাম যেটা, যাতে ওর কোনো ক্ষতি না হয়। আমি এমনভাবে গিয়ে বললাম, অমুকের কথা করে টাকা ধার নিয়ে আসলাম, টাকা ধার নিয়ে আসলাম, গিয়ে আমার পরিচয় দিল, আরেকজনের পরিচয় দিলাম, দিয়ে ওর বাড়ির থেকে বা পাশের বন্ধুর কাছে নিয়ে আসলাম। কিন্তু আমি এটা ফায়দা তুলে নিলাম, ওর সঙ্গে আমার পরিচয় আছে, ওর সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। তাহলে কী হবে, ও তো দিয়েছে আমার উপরে নির্ভর করে, নিয়ে গেল থার্ড পার্টি, ও ফেরত দিল না টাইমলি, তখন আমার সঙ্গে ওর ক্রোধ হবে, এটা স্বাভাবিক। তো বন্ধুরা, এই ক্রোধ আমাদের অনেক ক্ষতি করে। আমাদের শুধু এটা নয়, আমি যতটুকু একটু শেয়ার করছি আমার যতটুকু জ্ঞান বুদ্ধি, যে আমাদের ক্রোধ থাকলে আমাদের দেহের ভিতরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেইগুলো কাজ ঠিকমতো করবে না। বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হতে পারে, হার্টের রোগ হতে পারে, আমাদের অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। তো এগুলি মেন্টাল এর সঙ্গে অনেক কিছু নির্ভরশীল। এমনকি আছে অনেক ক্রোধ করে আগে স্ট্রোকও করে ফেলেন, এরপর স্ট্রোক করলেন, ভগবান যদি না হয় উনি আবার রয়ে গেলেন পৃথিবীতে, তো কী হবে, উনি হয়তো প্যারালাইসিস হয়ে গেলেন। তো আমাদের এই জিনিসটি বন্ধুরা আমাকে কন্ট্রোল করতে হবে এবং অন্যকে সেভ করতে হবে। আমার দ্বারা যাতে কেউ রাগ না করে, আমি চেষ্টা করব আমার ব্যবহারে যাতে সবাই সুখী থাকেন, খুশি থাকেন। তো বন্ধুরা, আর বিশেষ আলোচনা করছি না, এই ক্রোধ নিয়ে অনেক পয়েন্ট রয়েছে, তো আপনারা চেষ্টা করবেন আলোচনা করবেন। শেষে আমার অনুরোধ রইল, আমার এই উইল অ্যান্ড ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে আগামী ভিডিও আনতে সাহায্য করুন। ধন্যবাদ।